একটা টক্সিক কানেকশান, যে কানেকশানটার মধ্যে আপনি এখন নেই, আপনি সেই টক্সিক কানেকশানটার যে কর্ড ছিল সেটা অলরেডি কেটে বেরিয়ে এসেছেন। আজ আমি এমন একটা এনার্জি পিক করার চেষ্টা করব যেটা থেকে আমি এটা জানতে পারবো যে এই যে টক্সিক কানেকশানটা আপনার লাইফে এসেছিল, যেটা থেকে আপনি অলরেডি বের হয়ে এসেছেন, সেই সম্পর্কটা কেন হয়েছিল, যেটা আপনার পজিটিভ এনার্জিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল, আপনাকে নেগেটিভ এনার্জির দিকে ঠেলে দিচ্ছিল, কিন্তু কেন? নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের নিয়ে। আমি এই রিডিংয়ের জন্য কোনো গ্রুপ রাখিনি। আপনাদের যার প্রয়োজন হবে, ইউনিভার্স যাকে যোগ্য বলে মনে করবে রিডিং দেখার, তার ওয়ালে কিন্তু এই ভিডিওটা অলরেডি পৌঁছে যাবে। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময়ই এই ভিডিওটা থেকে আপনি কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন। শুরু করব ক্যান্ডেল ব্যাগস রিডিং দিয়ে, তারপরে 3টে ট্যারোট কার্ড দেখব এবং 3টে ওরাকেল কার্ড দেখব। কার্ডগুলো আমি শেষে রিড করব, ক্যান্ডেল ব্যাগসটা আমি আগে করব। ক্যান্ডেল ব্যাগস থেকে যে এনার্জি পাবো সেই এনার্জিকে কার্ডের সঙ্গে রেজনেট করে আরও কিছু যদি ফার্দার আপনাকে গাইডেন্স দেওয়া যায় সেটা দেওয়ারই আমি চেষ্টা করব। রিডিংটা শুরু করার আগে আমার সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব। এই কাজটা করলে আপনার সঙ্গে রিডিংটা আরও বেশি ভালো করে রেজনেট করবে। আপনি কোন এনার্জিতে আছেন, এক্স্যাক্ট এই টপিকটা শুনে আপনি কোন এনার্জি হোল্ড করেছেন, সেটা আমি এর সঙ্গে কিন্তু যুক্ত করলে ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। এই একই কারণে আমি সবাইকে বলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এগুলো এনার্জি, আপনি সাবস্ক্রাইব করে যদি এনার্জি এক্সচেঞ্জ করেন তাহলে দেখবেন অনেক বেশি ভালো রেজনেট করছে, আপনার গাইডেন্সটা আপনার অনেক বেশি ভালো কাজে লাগছে। ঠিক আছে, তো কথা বেশি না বাড়িয়ে চলুন সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ সবাই দেবেন। আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনাদের এনার্জি কানেক্ট করতে পেরেছি। তাহলে সবার আগে রিডিংটা শুরুর আগে আমি 3টে ট্যারোট কার্ড আর 3টে ওরাকেল কার্ড তুলে নেব। ঠিক আছে, 3টে ট্যারো কার্ড তুলেছি, এবার আমি 3টে ওরাকেল কার্ড তুলব। কার্ডগুলো আপনাদের সঙ্গে তুললে এই প্রসেসটায় আপনি থাকলে কানেকশান অনুভব করবেন, কিছুই না, রিডিংটাকে নিজের বলে মনে করবেন, নিজের অনুভূতিগুলো এখানে ব্যক্ত করবেন। ঠিক আছে, তো চলুন, কার্ড তোলা হয়ে গেছে, তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেটআপ নিয়ে। চলুন তাহলে সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নিই। আমি সকলকে অনুরোধ করব এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস তাকিয়ে একটু কনসেন্ট্রেশন করবেন, আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন করব। 5, 4, 3, 2, 1। চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে অ্যালাইন করতে পেরেছি। রিডিংটা শুরু করব। কতটা ছেড়ে ছেড়ে পড়ছে দেখেছেন ড্রপটা? একদম প্রথম ড্রপের সঙ্গেই যে এনার্জিটা পাচ্ছি, আপনি একটা টক্সিক রিলেশনশিপ শেষ তো করেছেন, কিন্তু সেটা শেষ করে না একটা নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন একটা পথ যে পথটা আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক সহ্য করে আপনি এই পথটা কিন্তু
চুজ করতে পেরেছেন আলটিমেট। আপনি এই ব্যক্তিটার সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছিলেন, যে টক্সিক রিলেশনশিপটায় জড়িয়েছিলেন, এটা কিন্তু আপনাদের পাস্ট লাইফ কর্মা, আপনাদের কোনো পাস্ট লাইফ রিলেশনশিপের জন্য এই সম্পর্কটায় আপনারা জড়িয়েছিলেন। পাস্ট লাইফের কোনো একটা কানেকশান আছে, এটা আপনার লেখা ছিল, প্রিডেস্টাইন, ঠিক আছে, এটা আপনার একেবারেই লেখা ছিল। পুরনো কিছু ঋণ ছিল, যে ঋণটার জন্য এই সম্পর্কটা জড়িয়েছিলেন। যদিও খুব পেনফুল ছিল এই রিলেশনশিপটা, বাট এটা আপনার নিয়তি ছিল। এই টক্সিক কানেকশানটা হয়েছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, আপনার নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেটা খুঁজে বের করার জন্য। আর এই সম্পর্কটা থেকে আপনি যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন, এই জিনিসটা কিন্তু আপনি নিজেও ভাবতে পারেননি। আপনার মধ্যে একটা ফ্রি উইল আছে, নিজেকে একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যেটা আপনি এই ব্যক্তিটার জন্য করতে পারছিলেন না। আপনি বুঝতে পারছিলেন এই ব্যক্তিটার জন্য আপনার উন্নতি আটকে আছে। এটা আপনাকে না কাঁকড়ার মতো ওই পিছন থেকে টানছিল। দেখুন, একটা আপনি না কাঁকড়ার মতো এরকম দেখুন, অনেকগুলো ক্র্যাবোলা এনার্জি পাচ্ছি, কাঁকড়ার মতো আপনাকে ঠিক পিছন থেকে টানছিল এই ব্যক্তিটা। কিন্তু তাও একটা এখান থেকে পজিটিভ জিনিস পাচ্ছি, যে যতটা সাফারিং হওয়ার কথা ছিল আপনি কিন্তু তার আগেই এই রিলেশনশিপটা কাট করেছেন। এই রিলেশনশিপটা খারাপ বুঝতে পেরে সেখান থেকে একেবারে নিজের এনার্জিকে কাট অফ করে কিন্তু চলে এসেছেন। যেহেতু সময়ের আগে আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিলেন, এটা তো প্রিডেস্টাইন, কিন্তু আপনি সময়ের আগে, মানে যতটা আপনার সাফার করার কথা ছিল সেই সাফারিংটা শেষ না করেই আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিলেন। সেই কারণে না আপনি এখান থেকে বেরিয়ে আসার পরও জীবনে তেমন একটা কোনো সাপোর্ট পাননি। যে আপনি বেরিয়ে এসেও যে আপনিও খুব ভালো আছেন এরকম নয়। লাস্ট 2 to 5 ইয়ার্স ধরে আপনার মনে হচ্ছে জীবনে যেন সব উন্নতি থমকে আছে, একেবারে একা হয়ে আছেন, কোনো সাপোর্ট পাচ্ছেন না। যখন এই রকম কোনো সিচুয়েশানে আপনি এক্স্যাক্ট পড়বেন, তখন এটা মনে রাখবেন যে ইউনিভার্স আপনাকে হেল্প করতে চাইছে। নিজেকে চেনার সময় এসেছে, নিজের হিডেন পাওয়ারকে জানার সময় এসেছে, নিজেকে তৈরি করার সময় এটা। এই রিলেশনশিপটা যদি রোম্যান্টিক হয়ে থাকে তাহলে সেটা একেবারেই কার্মিক কানেকশন। রোম্যান্টিক যে হবেই এমন কোনো কথা নেই, কিন্তু এই রিলেশনশিপটা থেকে কাট করার পর আপনি অনেক দিন নিজেকে একা রেখেছেন, নিজের এনার্জিকে আপনি হোল্ড করে রেখেছিলেন, নিজের এনার্জিকে মানে আর সবার সঙ্গে ঠিক সেইভাবে মিশতে পারেননি যেন এই রিলেশনশিপটার পরে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আপনি হয়তো আর কাউকে পানইনি যার সঙ্গে কিনা আপনি ট্রু একটা কানেকশন ফিল করবেন, কারণ এটা সঠিক সময় ছিল না। আপনার লাইফ চেঞ্জ হবে, আর এই সিচুয়েশানটা থেকেও, বর্তমানে যে সিচুয়েশানে আছেন এই সিচুয়েশানটা থেকেও কিন্তু আপনি বাইরে বেরোতে পারবেন। আপনি না নিজেকে কেমন যেন একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিলেন, মানে এই সম্পর্কটা যখন ছিল নিজেকে আপনি মনে করতেন যে আপনি যেন খাঁচার মধ্যে বন্দি হয়ে আছেন। এই টক্সিক এনার্জিটা থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু নতুন কোনো মুভ নিতে পারবেন, নতুন করে জীবনটাকে আবার সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারছেন। নতুন কেরিয়ার অপরচুনিটিও আসতে পারে লাইফে, একটা স্পেসিফিক কারোর জন্য ফিনান্সের ইনক্রিজ হতে পারে, ইনকাম ইনক্রিজ হতে পারে, অথবা নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে। এই যে আপনার কার্মিক কানেকশনটা ছিল এটা কিন্তু পাস্ট লাইফ থেকে চলে আসছিল। পাস্ট লাইফে আপনারা একে অপরকে খুব ভালোবাসতেন, এবং শুধু এটা নয়, এই রিলেশনশিপটা না আপনাকে বেসিক্যালি স্ট্রং করেছে, খুব স্ট্রং করেছে, মেন্টালি ইমোশনালি আপনাকে খুব স্ট্রং করেছে।
এবং শুধু আপনাকে স্ট্রং করেনি, আপনিও কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন। সে এখন রিগ্রেট করছে, কিন্তু সে আপনার এনার্জি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। সে রিগ্রেট তো করছে, কিন্তু আপনার এনার্জি থেকে যে পুরোপুরি মুক্তি হতে পেরেছে এই রকম কিন্তু একটা এনার্জি আমি পাচ্ছি না। ঠিক আছে, আর এটা আপনি কখন বুঝতে পারবেন বলুন তো? আপনি দেখবেন যে আপনি তাকে নিয়ে মাঝে মাঝেই স্বপ্ন দেখেন। আপনি যে তাকে নিয়ে যখন স্বপ্ন দেখেন, এইটা কিন্তু এই জিনিসটাকে কনফার্ম করবে যে সেও এই এনার্জিটা থেকে মুক্ত হননি। আর আপনি আরও একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন স্বপ্ন দেখেন, কখনো কখনো স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে দাঁড়ান, অথবা এরকম হয় যে স্বপ্নটা দেখার পরই, ঘুম ভাঙার পরই একদম এনার্জি লো লাগছে, নিজেকে খুব এক্সস্টেড মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আপনার সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে, একটা নেগেটিভ ফিলিং আসছে। এই জিনিসগুলো আপনি দেখবেন আপনার হবে। আচ্ছা, এই রকমটা না যখনই স্বপ্ন দেখবেন, যখনই স্বপ্ন দেখে হঠাৎ করে মনে পড়ে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ফিল হবে, তখন এই অ্যাফার্মেশনটা আপনি বলবেন যে আমি আমার অতীত থেকে আমার সমস্ত এনার্জি ফেরত নিয়ে নিলাম। যে এনার্জি আমার ভালোর জন্য, সেই এনার্জি আমার কাছে থাকবে। আমি এটা একটু তুলে অ্যাফার্মেশনটা বলছি যে আমি আমার অতীত থেকে সমস্ত এনার্জি ফেরত নিয়ে নিলাম। যে এনার্জি আমার জন্য ভালো, সেই এনার্জি শুধু আমার কাছে থাকবে। ঠিক আছে, এই অ্যাফার্মেশনটা বলবেন। আপনি যখন তাদের কাছ থেকে পুরোপুরি নিজের কানেকশনটা কাট করে নিতে পারবেন, তখন আপনি কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবেন। আর আপনি স্ট্রং হতেই তারা কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যাবে, অর্থাৎ সেই এনার্জিটা কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যাবে। আপনি আপনার পাওয়ার ফিরে পাবেন। আপনি নিজের জীবনটাকে এখন কিন্তু নতুন করে সাজাচ্ছেন। তারা আপনার থেকে যে দূরে চলে গেছে, দূরে চলে গিয়ে কিন্তু নিজের হাত কামড়াচ্ছে, সে আফসোস করছে, সে বুঝতে পারছে যে সে কী ভুল করেছে। এই কানেকশানটা কাট করে আপনি নিজের জন্য ব্লেসিংস আসার জায়গা করে দিয়েছেন। আপনি এই যে কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিজেকে স্ট্রং করেছেন, এই কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিজের ক্রিয়েটিভ সাইডকে আপনি অ্যাক্টিভ করেছেন। আপনি কিন্তু আরও অনেক ক্রিয়েটিভ হয়ে গেছেন এই কষ্টটা থেকে শিক্ষা নিয়ে। শুধু যে এই একটি ব্যক্তির সঙ্গে ডিটাচ হয়েছেন তা নয়, ঠিক আছে না, একটা গ্রুপেরও এনার্জি পাচ্ছি, একসঙ্গে অনেকগুলো মানুষ আছে, এই এনার্জিটাও আমি কিন্তু পাচ্ছি এখানে। এই গ্রুপটা ওই কার্মিক ব্যক্তির সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল, হতে পারে সেই কার্মিক ব্যক্তিটির ফ্যামিলি মেম্বার এই গ্রুপ থেকেও যুক্ত ছিল, অথবা গ্রুপ অফ ফ্রেন্ডস, অথবা আপনার পরিচিত কোনো একটা গ্রুপ। কিন্তু আপনার চারপাশে এই মুহূর্তে প্রোটেকশন আছে। আপনি এখান থেকে সম্পূর্ণরূপে নিজেকে বের করে আনতে পেরেছেন। কিছুটা না বের করে আনতে পারারও যেমন এনার্জি পাচ্ছি, সেরকম আমি স্পেসিফিক কিছু মানুষকে দেখছি আপনারা এক্স্যাক্ট বের করে আনতে পারেননি। কিছু মানুষ বের করেছেন, এবং কিছু মানুষ কিন্তু একেবারেই সম্পূর্ণরূপে নিজেকে বের করে আনতে পারেননি। তাদের এনার্জি আছে বের করার, কিন্তু তারা এই মুহূর্তেও এখনও সম্পূর্ণভাবে বের করতে কিন্তু পারছেন না। নিজের মনের মধ্যে জোর পাচ্ছেন না, সেই জন্য এই অ্যাফার্মেশনটা না রোজ বলুন। যে অ্যাফার্মেশনটা বললাম, এই অ্যাফার্মেশনটা একটু রোজ বলুন। এই অ্যাফার্মেশনটা আপনার এনার্জি আপনার কাছে ফেরত নিয়ে আসবে। আপনাকে কোনো একটা এনার্জি পিছনে টানছে, কিন্তু এক্স্যাক্ট না কি এনার্জি আমি এখান থেকে সেটা ঠিক পিক করতে পারছি না, যে এক্স্যাক্ট কোন এনার্জি আপনাকে পিছনে টানছে। কোনো টক্সিক পারসন, নাকি ফ্যামিলি, নাকি কোনো এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আপনি আছেন সেটাও খারাপ হতে পারে। এখান থেকে আপনি উন্নতি করতে পারছেন না। এটা যেন না একটা পাঁচিলের মতো, যেটা আপনাকে ঠিক এগোতে দিচ্ছে না। পাঁচিলটা ভেঙে যে আপনি এগিয়ে যাবেন, সেই ফোর্সটা আপনি পাচ্ছেন না। একটা মেন্টাল ব্লকেজও হতে পারে, এটা যে আপনি চিন্তা ভাবনাটাই করছেন নেগেটিভ। পাস্ট কোনো ট্রমাও থাকতে পারে, যেখান থেকে না আপনার এনার্জিটা একেবারে ডাউন হয়ে গেছে, অথবা আপনার আপব্রিঙ্গিং, বাড়িতে আপনি যেভাবে বড় হয়েছেন সেখানে নিজের মতামত কোনোদিনও রাখতে পারেননি। একটা পাখির এনার্জি পাচ্ছি, আপনি পাখির মতো উঠছেন।
ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন। একটা একটা ছোট্ট ব্লু কালারের পাখির এনার্জি পাচ্ছি এখানে, ঠিক আছে? আমি জানি না আপনারা এটা দেখতে দেখতে কতজন ব্লু কালারটা ফিল করতে পারবেন, বাট আমি কিন্তু খুব ক্লিয়ারলি একটা ব্লু ছোট্ট পাখির মতো এনার্জি পেলাম, ব্লু কালারের। ওকে, কয়েকটা নাম্বার পাচ্ছি এখান থেকে আমি, 2, 5, 7। এই তিনটে নাম্বার না আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এই তিনটে আপনার ডেট অফ বার্থ হতে পারে, অথবা আপনার পার্সনের ডেট অফ বার্থ হতে পারে, বা এই ডেটগুলোতে আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট কিছু ঘটেছে এটাও হতে পারে। এগুলো বেসিক নাম্বারের যেগুলো আছে, তো এই ডেটগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমি কতগুলো নামের ফার্স্ট ওয়ার্ডও পাচ্ছি। S, P, U, T, B, V, ডব্লিউর একটা এনার্জি আমি খুব স্ট্রংলি পেলাম। মানে আনকমন হতে পারে না, তাই জন্য আমি এতটা রিয়্যাক্ট করলাম আর কি। খুব আনকমন এটা, বাট একটা এনার্জি পেলাম। কিন্তু একটা জিনিস, আপনি টক্সিক ব্যক্তির কাছ থেকে বেরিয়ে তো এসেছেন, বাট কিছু নেগেটিভ প্যাটার্ন আছে আপনার লাইফে, যে প্যাটার্নটা কিন্তু, বা টক্সিক কিছু মাইন্ডসেট আছে, আপনার নিজের কিছু টক্সিক মাইন্ডসেট আছে, আপনার নিজের কিছু টক্সিক প্যাটার্ন আছে, যে জিনিসটা কিন্তু আপনি এখনও করে চলেছেন। ওকে, নিজের চিন্তা ভাবনার জন্যই আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন, ঠিক আছে? নিজেকে আবদ্ধ করে রেখেছেন, আপনি নিজের চারপাশটা একটা বেড়া দিয়ে রেখেছেন। আপনি জানেনই না আপনার নিজের ক্ষমতা সম্পর্কে। আপনার এই সম্পর্কটা ভিতর থেকে এত নাড়িয়ে দিয়ে গেছে, আপনি নিজের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, একেবারে নিজের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। এখানে না আমি আরও দুটো চাকরার একটু ব্লকেজ দেখতে পাচ্ছি, রুট চাকরা অ্যান্ড হার্ট চাকরা। রুট চাকরা এফেক্ট হওয়ার জন্য কি হচ্ছে, আপনার ফিনান্সিয়াল পজিশনটা একেবারে ডাউন হয়ে গেছে, আপনি ফাইন্যান্সিয়ালি ডাউন হয়ে গেছেন, এবং আপনার যে একদম বেসিক যে প্রয়োজন জীবনে, সেই বেসিক প্রয়োজনগুলোতে এফেক্ট হয়েছে রুট চাকরা ডাউনের জন্য। অ্যান্ড হার্ট চাকরা যে ডাউন হয়েছে, তার জন্য আপনি ইমোশনালি একেবারে ব্লকেজ হয়ে গেছেন। আপনার মনে হচ্ছে আপনাকে কেউ ভালোবাসে না, কেউ আপনার খেয়াল রাখছে না, কেউ আপনার প্রতি সহানুভূতিশীল নয়, আপনি একটুতে কেঁদে ফেলছেন, আপনি জীবনে একটুতেই অসহায় মনে করছেন নিজেকে। তো এই যে দুটো চক্রা, এই দুটো চক্রা একটু ব্যালেন্স করার চেষ্টা করুন, রুট চক্রা অ্যান্ড হার্ট চক্রা, ঠিক আছে? নিজের ভ্যালু বুঝতে আপনি ভুলেই গেছেন। আপনি এত নেগেটিভ চিন্তা করছেন যে আপনার মনে হচ্ছে যে আপনি লাইফে ভালো কিছু পেতেই পারেন না, সব খারাপ আপনার সঙ্গেই হয়েছে, আপনার সঙ্গে কিছুই ভালো হয় না, আপনার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, কেন আপনি এই জীবনে আছেন, এই ধরনের যে একটা নেগেটিভ থট, নেগেটিভ প্যাটার্ন, এই জিনিসটা কিন্তু আপনি সবসময় রাখছেন। ওকে, এই চিন্তাধারাটাই আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা যা চিন্তাভাবনা করি, আমরা কিন্তু সেইটাই অ্যাট্রাক্ট করি। বেসিক্যালি হয় কি, ইউনিভার্স ভাষা তো বোঝে না, ইউনিভার্স আমাদের ভাইব্রেশন বোঝে। আমাদের বডি, আমরা যে চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনা অনুযায়ী ইউনিভার্স কিন্তু তার ভাইব্রেশন, আমাদের ভাইব্রেশন রেজ করি, আমাদের ভাইব্রেশনটা ছাড়ি, এবং ইউনিভার্স সেই ভাইব্রেশনটা রিসিভ করে আমাদের কাছে সেই জিনিসগুলো পাঠায়। তো আপনি যদি নেগেটিভ ভাইব্রেশনটা বাতাসে ছাড়েন, ইউনিভার্সের কাছে ছাড়েন, ইউনিভার্সও কিন্তু আপনার কাছে নেগেটিভটাই দ্বিগুণ করে পাঠাবে। আপনি সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে একটু হাসুন, মানে জোর করে হাসতে বলছি না, মানে জোরে জোরে হাসতে বলছি না, বাট জাস্ট মুখটা একটুখানি এরকম, ঠোঁটটা একটু ফেলিয়ে হাসুন 30 সেকেন্ড প্রতিদিন, দেখবেন আপনি জিনিসটাই আলাদা হয়ে যাবে। প্রতিদিন নিজের জন্য পজিটিভ অ্যাফার্মেশন বলুন, কি আই অ্যাম লিমিটলেস, আই অ্যাম পাওয়ারফুল, যত পজিটিভ কথা আছে সকালে উঠেই বলুন। এটা কিন্তু আপনার জীবনকে খুব পজিটিভ অ্যাফার্মেশন দেবে এবং আপনার লাইফে পজিটিভিটি বয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আমি
ব্রহ্মকুমারী অনেকেই চিনবেন আশা করছি মোটামুটিভাবে। আপনারা যারা এগুলো দেখতে আসছেন মানে আপনারা তো অলরেডি স্পিরিচুয়াল কোনো না কোনো কিছুর সঙ্গে কানেক্টেড হয়েই আছেন, তাই আপনারা স্পিরিচুয়াল জিনিস দেখছেন। এগুলো তো অ্যাকচুয়ালি ডিভাইন গাইডেন্স না। তো ব্রহ্মকুমারী যিনি আছেন বিকে শিবানী, উনি একটা কথা সবসময় বলেন, দেখবেন অ্যাফার্মেশনের ওপর কাজ করতে হবে। আই অ্যাম পাওয়ারফুল সোল, আই অ্যাম লিমিটলেস। নিজেকে পাওয়ারফুল সোল হিসাবে মান্য করতে শুরু করুন। আপনাকে সবার আগে তো নিজেকে মান্যতা দিতে হবে না। আপনি যদি নিজেই ভাবেন যে আমি উইক, আমি দুর্বল, আমি কিছু পেতে পারি না, ইউনিভার্স আপনাকে কি করে দেবে? বুঝতে পারছেন? চলুন দেখি আর কি গাইডেন্স আছে, কার্ড আপনার জন্য আর কি বলছে, একটু দেখব। নাইট অফ কাপস, দ্য মুন, টু অফ কাপস। বাহ। প্রজেকশন, অ্যাবান্ডেন্স, সাকসেস। ভেরি গুড। ওকে, এই যে টক্সিক কার্মিক কানেকশনটা যেহেতু আপনি কেটে ফেলেছেন, সেই কারণে না নতুন পথ খুঁজে পাচ্ছেন, নতুন অপরচুনিটি আসছে আপনার কাছে। যদি সিঙ্গেল হন তাহলে কিন্তু নতুন একটা লাভ রিলেশনশিপ খুঁজে পাবেন, ঠিক আছে? ইউনিভার্স খুব রিসেন্ট আপনাকে নতুন কোনো জিনিস অফার করতে পারে। কোথাও ট্রাভেলিংয়ে যেতে পারেন। দেখুন এখানে একটা ঘোরার এনার্জি পাচ্ছি, একটা ট্রাভেলিংয়ের এনার্জি। এখানে দেখুন একটা চিঠি আছে, নতুন কিছু একটা অফার করতে পারে ইউনিভার্স আপনাকে, নতুন জিনিস দিতে পারে। তো নিজের পজিটিভ সাইডটাকে যত বেশি পারবেন না ওপেন করে রাখুন। শুধু দেখুন, কেউ দিলে যে আপনি নেবার এনার্জিতে তো আপনাকে থাকতে হবে। আপনি যদি রিসিভিং এনার্জিতে না থাকেন, কেউ দেবে, আপনি চাই না বলে পিছন ঘুরে রয়ে গেলেন, তাহলে আপনি পাবেন কি করে? তো নিজের রিসিভিং এনার্জিটাকে, মোডটাকে অন করুন, নিজের রিসিভিং এনার্জিটাকে ওপেন করুন। খুব শীঘ্রই নতুন কিছু আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। ওকে, আরও একটা জিনিস দেখুন, এখানে আপনি দ্য মুনের এনার্জি পাচ্ছি আমি। ওকে, তার সাথে সাথে না প্রজেকশনেরও একটা কার্ড পাচ্ছি আমি। তো একটা জিনিস দেখুন, কার্মিক ডেপ্ট আপনি পূরণ করেছিলেন। কার্মিক ডেপ্টের মধ্যে কিন্তু আপনি অবশ্যই ছিলেন। আপনার ইমোশনাল সাইডটাকে একেবারে ড্যামেজ করে দিচ্ছে। দেখুন আপনি যেন ডুবে যাচ্ছেন। এই ব্যক্তিটা আপনার উপরে মানে এমন প্রভাব বিস্তার করেছিল। এই দেখুন প্রজেকশন, ঠিক আছে না? একটা মুখ আর এক রকম দেখাচ্ছে। নিজের যে ট্রু কালার সেটা আপনি বুঝতে পারেননি। সেটা যখন আপনি বুঝতে পেরেছেন তখন আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। সুতরাং আপনি এখান থেকে বেরোতেই পারছিলেন না। এই ব্যক্তিটা কিন্তু আপনার সুখের কথা কোনোদিন ভাবেনি। আপনি কিসে খুশি হবেন, আপনার কিসে ভালো হবে, এই কথাটা কিন্তু ভাবেইনি। আপনি যে এই সম্পর্কটা থেকে বেরোতে পারবেন এটাই আপনি কোনোদিন ভেবে উঠতে পারেননি। কিন্তু আপনি এই যে সম্পর্কটাকে কেটে বেরিয়ে আসতে পেরেছেন, এটা আপনার জন্য লিটারালি একটা ট্রু ব্যালেন্স, ট্রু ব্লেসিংস এটা আপনার জন্য। এই যে মানুষটার সঠিক রূপ আপনি বুঝতে পেরেছেন, এই যে মানুষটার সঠিক রূপ বুঝে আপনি এই জিনিসটা থেকে একেবারে নিজেকে কাট অফ করে দিয়েছেন, এটা লিটারালি আপনার কাছে একটা ট্রু ব্লেসিংস, ঠিক আছে না? দেখুন সাদা কালো দুটো দিকই আছে। ফুল মুন আছে চন্দ্রমা। তো ফুল মুনের সময় একটুখানি খেয়াল রাখবেন। ফুল মুন আপনার জন্য নতুন কিছু জীবনে বয়ে আনতে পারে। ওকে, এই রিলেশনশিপটার কথা এবার আপনাকে কিন্তু এই রিলেশনশিপটার কথা এবার আপনাকে কিন্তু বাদ দিতে হবে। ওকে, টু অফ কাপসের এখানে আমি একটা এনার্জি পাচ্ছি। একটু স্পেস তৈরি করুন। নতুন কিছু এন্ট্রি দেওয়ার জন্য পুরনোটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে ভুলে যেতে হবে। তো স্পেসটা তৈরি করে নতুনের জন্য নিজের এনার্জিকে ওপেন রাখুন। হতে পারে যারা সিঙ্গেল আছেন এখানে তারা কিন্তু খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি কিন্তু নতুন কোনো রিলেশনশিপের সঙ্গে যুক্ত হবেন। যারা অলরেডি অনেক দিন একা আছেন তারা পাবেন, নিজের মনের মতো সঙ্গী পাবেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা এনার্জি পাবেন। আপনি যতটুকু এনার্জি দেবেন আপনার পার্টনারের থেকেও ততটুকু এনার্জি পাবেন। আপনি যতটুকু লাভ রেসপেক্ট করবেন আপনার পার্টনারের থেকেও ততটুকু লাভ অ্যান্ড রেসপেক্ট পাবেন। আর দেখুন একটা জিনিস বলছি, ভালোবাসায় না, যে কোনো লাভ রিলেশনশিপে লাভ কথাটা কিন্তু অনেক পরে আসবে, তার আগে আসবে রেসপেক্ট। নাম্বার 1 থিং রেসপেক্ট, নাম্বার 2 ফ্রেন্ডশিপ, থার্ডে আসবে রোম্যান্টিসিজম। ভালোবাসার সম্পর্কে ভালোবাসা 3 নম্বর পয়েন্ট। প্রথম হচ্ছে রেসপেক্ট। একে অপরকে যদি সম্মান না করতে পারেন সম্পর্ক থাকবে না। তারপরে আসবে বন্ধুত্ব, সম্পর্ক বন্ধুত্বের মতো হবে। 3 নম্বরে আসবে রোম্যান্টিসিজম, লাভ। এইগুলো সম্পর্ক যদি এইভাবে হয় তবেই সেই সম্পর্ক আগে যাবে, না হলে সেই সম্পর্ককে আপনি কোনো মতেই আগে নিয়ে যেতে পারবেন না। অ্যাবান্ডেন্সের একটা কার্ডও আমি পেয়েছি।
তো বুঝতেই পারছেন লাইফে অ্যাবান্ডেন্স আসবে, কিন্তু সেই অ্যাবান্ডেন্স আসার জন্য আপনাকেও আপনার পাথ ওপেন করে রাখতে হবে, আপনাকে রিসিভিং এনার্জিতে থাকতে হবে এবং নিজের নলেজকে নিত্য নতুনভাবে এনহ্যান্স করতে হবে। একটা লোটাসের সাইনও এখানে দেখতে পাচ্ছি। তো পদ্ম ফুলের খুব পিকচার যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেখানেও একটুখানি এনার্জি রাখবেন। ওকে, এখান থেকে আমি আরও একটা লেটার খুব স্ট্রংলি পাচ্ছি, সেটা হচ্ছে লেটার পি। এখানেও আমি এই লেটারটা পাচ্ছি, লেটার পি। ঠিক আছে, পি নামের কারোর সঙ্গে নতুন আপনার যোগাযোগ হতে পারে, বা যদি যোগাযোগ হয়ে থাকে জানবেন সে মানে লাভ রিলেশনশিপের জন্য বলছি না, কিন্তু জীবনে আপনার খুব একটা ভালো ইম্প্যাক্ট নিয়ে আসবে এই মানুষটা। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে সাকসেসের কার্ড আছে। তো নিজের এনার্জিকে দেখুন, সাকসেসের কার্ডে না একটা জিনিস দেখুন, এই ব্যক্তিটা কিন্তু বাঘের পিঠে আছে। তো বুঝতে পারছেন সাকসেস পাওয়ার জন্য জীবনে সবার আগে দরকার হচ্ছে নিজের ভয়কে জয় করা। নিজের ভয় আপনি যতক্ষণ না জয় করতে পারবেন ততক্ষণ আপনি সাকসেস পাবেন না। নিজের নেগেটিভ প্যাটার্নকে চেঞ্জ করুন, নিজের মধ্যেকার যে নেগেটিভ এনার্জি আছে, যে নেগেটিভ হ্যাবিট আছে, যেগুলো আপনি বুঝতে পারেন, প্রত্যেকে নেগেটিভ হ্যাবিট বুঝি, ঠিক আছে, যে না এই হ্যাবিটটা আমার ভুল নয়, কিন্তু আমরা আমাদের নিজের মনের কাছে এতটা অসহায় হয়ে পড়ি যে আমরা সেই জিনিসটা থেকে বেরোতে পারি না। নিজের মনের আপনি একটা কথা মানে সিম্পলি বলুন, আপনার হাত কি কাজ করে আপনি জানেন তো? আপনার হাত কি চাইলেই যা খুশি করতে পারে? আপনার হাত কি চাইলেই রাস্তায় কাউকে গিয়ে মেরে দিতে পারে? আপনার হাত কি চাইলেই গিয়ে লোকের কাছ থেকে চুরি করে নিতে পারে? পারে না তো। মন কেন কন্ট্রোলে থাকে না? তাকেও তো সে, আপনি এত বড় হয়ে গেছেন, এখানে নিশ্চয়ই খুব ছোট কেউ নেই, থাকা উচিত নয়। একদম ছোট কেউ থাকলে সেই রিডিংয়ের মানেও বুঝবে না। তো আপনার নিশ্চয়ই একটু বয়স হয়েছে, আপনি যখন একটু ম্যাচিওর্ড হয়েছেন, অ্যাটলিস্ট 15-16-এর ওপরে যখন হয়ে গেছেন, তখন তো আপনার বোঝা উচিত এতগুলো বছর ধরে আপনার হাত আপনি নিয়ন্ত্রিত করতে পারছেন, আপনার মন কেন পারবেন না? শিখতে হবে, এটাই আমাদের মানুষ হিসাবে কাজ। নাহলে আমরা কী করলাম এই পৃথিবীতে এসে? শুধু জন্ম নিয়েছি, খাবো দাবো, কাজ করব আর সন্তান দেব আর পৃথিবী থেকে চলে যাব? পজিটিভ এনার্জি আনুন লাইফে, পজিটিভিটি আনুন, পজিটিভিটি গ্রো করুন লাইফে। নেগেটিভ কথা ভাববেন, নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করবেন। পজিটিভ কথা ভাববেন, পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে। দুঃখ লাগলে যদি স্যাড সং শোনেন তাহলে কিন্তু দুঃখটা আরও বাড়বে। তখন মনে হবে কি ভালো লাগছে, কিন্তু সেটা মনটাকে একদম এরকম ছোট করে দেবে। দুঃখের সময় কোনো দিন স্যাড সং শুনতে নেই। দুঃখের সময় ভালো খান, যারা পার্লারে যান গিয়ে একটু নিজেকে সাজুন, নিজেকে একটু রয়্যাল ট্রিটমেন্ট করুন, সেগুলোই আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, সো এনার্জি শিফটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অনেক জ্ঞান দিয়েছি, চলুন আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, এতটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।